ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তাহলে এই যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও আমি এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ কন্টিনিউ করলে আমার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, একদম সুন্দর একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তাহলে এখানে দেখুন আমাদের কি কি আছে, স্টুডিওর হিসাবে সেরকম একটা কমিউনিকেশন আসবে। তাহলে আমরা পেয়ে গেলাম ইউটিউব স্টুডিও। এবারে ইউটিউব স্টুডিওতে আমরা স্টেপ বাই স্টেপ পুরো চ্যানেলের সেট আপ করবো। ধরুন এখানে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা কি, আমরা সারা মাস জুড়ে যত ভিডিও আপলোড করব তার একটা বেসিক ইনফরমেশন ইউটিউব আমাদের এই সামনে তুলে ধরবে, ধরলে আমরা এই জায়গাটায় পেয়ে যাব, পুরো একটা বেসিক ইনফরমেশন এখানে পাবো। তারপর আছে দেখুন কন্টেন্ট। এই যে কন্টেন্ট, এখানে আমরা যত কন্টেন্ট আপলোড করছি সব এখানে লিস্ট আকারে চলে আসবে, সব লিস্ট। সেটা শর্টস হতে পারে, লাইভ হতে পারে, প্লে লিস্ট, পডকাস্ট, প্রমোশন রিলেটেড সমস্ত ভিডিও আমাদের এখানে স্টেপ বাই স্টেপ চলে আসবে। প্রত্যেকটা ভিডিওর অ্যানালিটিক কিভাবে করব সেগুলো এখানে চলে আসবে। আর কমিউনিটি, এখানে আমরা কমিউনিটিতে কি ধরনের পোস্ট করছি তার ডিটেলস আসবে, সাবটাইটেল, তারপর কপিরাইট রিলেটেড ব্যাপার, আর্নিং কিভাবে, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি, এই সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আজকে আমরা এখন আপাতত আসি কাস্টমাইজেশন। এবার এই কাস্টমাইজেশন আসার আগে আমি আরেকটু জিনিস বলে দিই, কারণ কাস্টমাইজেশন ব্যাপারটা তো আসবো, তার আগে আমি যেহেতু এখান থেকে আসি এই জায়গাটা, ধরুন আপনার যেমন ভাবে আমি একটা ইমেল বলেছিলাম না, যে ইমেলে আপনি কি করবেন, আপনার ইমেল যে রিলেটেড টপিক, যে রিলেটেড নিশ বা যে ক্যাটাগরির, সেখানে স্টেপ বাই স্টেপ যেভাবে আপনি ইমেলে সার্চ করেছিলেন, একটা নতুন চ্যানেলে আপনি চট করে প্রথমে ভিডিও আপলোড করবেন না। একই রকম ভাবে ইমেলে যেমন সার্চ করেছিলেন, ঠিক এই চ্যানেলকে ওই রকম সার্চ করবেন। কারণ আপনার চ্যানেল হয়েছে, আপনি দেখুন তো, আমি যখন হোম পেজে আসবো, আমার হোম পেজ এইরকম রয়েছে। এই যে চ্যানেলটাতে আমি টেক চ্যানেল, টেক সেই যে NNEL চ্যানেল, টেক চ্যানেল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড, এবং সার্চ করতে করতে কিছু কিছু ভিডিও দেখবো, সবকিছু করবো। এই প্রসেসটাও আমি 3 থেকে 4 দিন করব। তাহলে আপনার যে নতুন চ্যানেলটা ক্রিয়েট হলো, আমরা চ্যানেলটাই 3-4 দিন ধরে সাজাবো, সাথে সাথে আমাদের চ্যানেলের অ্যালগোরিদমটা আমরা পাকাপোক্ত করবো, একদম মজবুত করে নেবো, যাতে না পর্যন্ত কোনো অসুবিধা হয়। তাহলে আপনি রিলেটেড, ধরুন আমরা ইউটিউব ফুল কোর্স জাস্ট এক্সাম্পল হিসাবে এখানে আমরা ঢুকলাম, ঢুকে যতটা পারবেন ভিডিও দেখবেন, এইরকম এই রিলেটেড ভিডিও আপনি যত পারবেন সার্চ করবেন, দেখবেন, এদিক ওদিক করবেন। তাহলে যে ব্যাপারটা আমি বললাম, যে একটা ইমেলে আমরা যা করেছিলাম, একটা ইউটিউব চ্যানেলে আমরা সেম টু সেম করব। তাহলে হোম ফিড আমার রেডি বলে তখনই আমরা ডিক্লেয়ার করে দেবো আমাদের যখন নিশের ভিডিও আমাদের হোম ফিডে কন্টিনিউয়াসলি আসা শুরু হবে। তাহলে আমরা এখন কোথায় যাব, চ্যানেল কাস্টমাইজেশন। চ্যানেল কাস্টমাইজেশনে প্রথমেই দেখুন আপনার ওখানে এসেছে প্রোফাইল। দেখুন এখানে দুটো জিনিস আছে, প্রোফাইল আর হোম ট্যাব। প্রোফাইলে প্রথমেই আপনাকে দিতে হবে আপনার একটা প্রোফাইল। এই প্রোফাইল দেখুন পিকচার, আমার প্রোফাইল পিকচারটা যেহেতু ইমেলের সাথে অ্যাটাচেবল, ওই জন্য অটোমেটিক নিয়ে নিয়েছে। আপনি এখানে এই চেঞ্জ অপশনে এসে আপনি চেঞ্জ করতে, ধরুন আপনাদের সামনে আমি চেঞ্জ করবো, আমি চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। ধরুন এই এখানে আপনারা চেঞ্জ অপশনে আসবেন, আসার পর আপনার কোথায় আছে, ধরুন আমার ডাউনলোডে এলাম, এই মারলাম, ওকে করলাম। দেখুন আপনাদের সামনে আমি অ্যাডজাস্ট করছি, ধরুন এই আমার ফটো, এই ফটোটাকে আমি ডান করে দিলাম। তাহলে যা ছিল তাই চলে এলো। আপনারাও করতে পারবেন আপনাদের মতো ভাবে। আপনার এখানে একটা লাগবে ব্যানার ইমেজ, আপনি একটা ব্যানার ইমেজ সুন্দর করে বানাবেন। আপনার ব্যানারের রেশিও দেখুন এখানে দেওয়া রয়েছে 2048x1152 এই পিক্সেলের। এখানে দেখুন 3টে ডিভাইস দেওয়া রয়েছে, পিছনেরটা দেখুন টিভি, সামনেরটা ল্যাপটপ, পাশেরটা মোবাইল। তাহলে আপনি আপনার ব্যানার ইমেজ এমন ভাবে বানাবেন যাতে সমস্ত ডিভাইসে সমানভাবে আপনার এটা চলে। এইবারে দেখুন নেম, তাহলে আমার এই নাম, আমি চাইলে আমার নাম এখানে চেঞ্জ করতে পারি। এবারে এখানে দেখুন একটা কথা রয়েছে, ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুয়াইস ইন 13 ডে, মানে 14 দিনে আপনি দুবার নাম চেঞ্জ করতে পারেন, তার বেশি না। 14 দিনে দুবার নাম চেঞ্জ করতে পারবেন, সেটা কিন্তু এখানে দেয়া রয়েছে। ধর এই যে চ্যানেল হ্যান্ডেলটা এখান থেকে চেঞ্জ করা যায়, এই জায়গা থেকে আপনি চাইলে আরো চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে ডেসক্রিপশন, আপনাকে একটা সুন্দর মতো ডেসক্রিপশন দিতে হবে। তাহলে আপনার চ্যানেলের ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশন ভালো করে লিখতে হবে। যেহেতু আমার চ্যানেল রিলেটেড, আমি একটা ডেসক্রিপশন রেডি করেছি। সেই ডেসক্রিপশনটা কি ধরনের হবে, ডেসক্রিপশন আপনি অ্যাসে পার্সোনালি কাজ করছেন, নাকি একটা ব্র্যান্ড হিসাবে কাজ করছেন, নাকি আপনি অ্যাসে
ব্র্যান্ড প্লাস টিমের সাথে কাজ করছেন, পার্সোনাল কিন্তু টিমের সাথে কাজ করছেন, এগুলো আপনাকে দেখতে হবে। মনে দেখুন আমি এখানে দুটো প্যাটার্নের ডিসক্রিপশন লিখেছি, যেহেতু আমি টিম ওয়াইজ কাজ করি, কারণ আমার একার সময় হয় না, কারণ আমার পিছনে আমার টিম আছে। টাইপ 1 টাইপ 2 দুটো লিখেছি, দুটোর মধ্যে যে কোনো একটা আমি সাজেস্ট করবো, কারণ এই প্রথমটা আমার টিম সাজেস্ট করেছে, দ্বিতীয়টা আমি নিজে সাজেস্ট করেছিলাম। কি দিয়েছি? হে গাইস, আই এম অমরেশ কুমার, আই এম এ ইউটিউব কমিউনিটি ফোরাম প্রোডাক্ট এক্সপার্ট। আমি কি করি সেই রিলেটেড ডিটেলস এখানে আমি দিয়েছি। তাহলে কি, হে গাইস, আই এম অমরেশ কুমার, আপনিও আপনি কে, আপনার সম্পর্কে ছোট্ট করে এখানে লিখবেন, তারপরে আপনার কাজের ডিটেলস, আপনার চ্যানেলে কি পাবে, কেন পাবে, কারণ আপনার পরিচয় আপনার ব্র্যান্ড, আপনার পরিচয়টা খুব দরকার। তাহলে আই এম এ ইউটিউব কমিউনিটি ফোরাম প্রোডাক্ট এক্সপার্ট অ্যান্ড ইউটিউব ভিডিও কন্ট্রিবিউটার। তাহলে আমি কে? আমি ইউটিউব কমিউনিটি ফোরামের সাথে যুক্ত আছি আর ইউটিউব ভিডিও কন্ট্রিবিউটার আমি। তাহলে কি আপনারা কি এখানে বলবো, কি বুঝতে পারছেন যে আমি ইউটিউবটা সম্পর্কে হলেও কিছু নলেজ রাখি, কারণ আমি কমিউনিটি ফোরামের কন্ট্রিবিউটারের সাথে যুক্ত রয়েছি। আই এম এ মিউজিক ডিস্ট্রিবিউটার, তাহলে মিউজিক রিলেটেড আমার নলেজ রয়েছে, যে কপিরাইট ক্লেম থেকে শুরু করে যাই পারে আসুক সেগুলো সম্পর্কিত কিছু। আই এম এ মিউজিক ডিস্ট্রিবিউটার, ওনার অফ শ্যাব এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস। Me and my team want to help every YouTuber who wants to create their own YouTube channel or agency. তাহলে আমি আমার টিমের সাথে আলোচনা করেছি যে তারা হেল্প করবে কি না। তারা বলছে হ্যাঁ অবশ্যই হেল্প করব। তাহলে আমি আমার টিমকে হাইলাইট করলাম, মি অ্যান্ড মাই টিম। তারা কি করতে চাইছে? যে ইউটিউবার যারা রয়েছে, যারা নতুন ময়দানে আসতে চাইছে, তাদেরকে হেল্প করবে। কেন হেল্প করবে? যে তারা যাতে ডিজিটালি অ্যাওয়ারনেস হয়। তাহলে কি হবে? ইউটিউব চ্যানেল বা ইউটিউব রিলেটেড যারা এজেন্সি বানাচ্ছে তাদেরকে আমরা হেল্প করব। তাহলে এইরকম রিলেটেড প্রথমে আমার একটা ডেসক্রিপশনে ইন্ট্রো রইলো। তাহলে আমার চ্যানেলে যারা ডেসক্রিপশনটা ওপেন করবে তারা দেখলো যে এরা হেল্প করতেও চাইছে, প্লাস এদের একটা নলেজ রয়েছে, এরা একটা টিম হিসাবে যে কাজ করে তার একটা প্রমাণ রয়েছে, এদের নিজস্ব আলাদা ব্র্যান্ড রয়েছে, আলাদা বিজনেস রয়েছে। সেটা আমি প্রথমে একটা দেখিয়ে দিলাম, তাহলে কি একটা বিশ্বাসের জায়গাটা তৈরি হলো মানুষের মধ্যে বিশ্বাসে। আমি টাইপ 2টাও লিখতে পারতাম, হে গাইস, আই এম অমরেশ কুমার, আই এম ইউটিউব কমিউনিটি ফোরাম প্রোডাক্ট এক্সপার্ট এন্ড ইউটিউব ভিডিও কন্ট্রিবিউটর। মি এন্ড মাই টিম ওয়ান্ট টু হেল্প এভরি ইউটিউবার হু ওয়ান্ট টু ক্রিয়েট দেয়ার ওন ইউটিউব চ্যানেল আর এজেন্সি। এখানে আমি আরো ডিটেলসটা কমিয়ে দিয়েছিলাম, এটাও দেওয়া যেতে পারে, আগেরটাও দেওয়া যেতে পারে। সেটা আমরা ডিসাইড করে একটা নেব, নিয়ে তারপরে করব। তারপরে কি করছি ডিসক্রিপশনে, আর ইউ রেডি টু আনলক দ্য সিক্রেট অফ ইউটিউব সাকসেস? তুমি কি ইউটিউবের সাকসেস পেতে একদম তৈরি? তাহলে প্রথমে আমরা আমাদের নিজেদের সম্পর্কে লিখলাম, আমার সম্পর্কে লিখলাম, আমার টিম সম্পর্কে দিলাম 2-4 লাইনে ছোট্ট করে। তারপরে ফিরে এলাম কিসে? যে এই যে ইউটিউবে আমি কি কি প্রোভাইড করবো। উইল কভার এভরিথিং ফ্রম ক্রিয়েটিং হাই কোয়ালিটি কন্টেন্ট। তা আমরা কি হাই কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করব, অপটিমাইজ ইউর ভিডিও, প্রমোটিং ইউর চ্যানেল, গেট মানিটাইজ, লেটেস্ট ইউটিউব আপডেট। মানে মেন চ্যানেলের টপিক কি হবে, চ্যানেলে কি কি জিনিস এসে পাবে, সেগুলো এরা এই ডেসক্রিপশনে পড়লেই বুঝে যাবে। যে ডেসক্রিপশনে কি চ্যানেলে মনিটাইজেশন প্রসেস শেখাবে, লাস্ট ইউটিউব যে আপডেট আসছে সেগুলো শেখাবে, হাই কোয়ালিটি কন্টেন্ট কিভাবে বানানো হবে শেখাবে, চ্যানেল প্রমোটিং হয় কিভাবে, ডিস্ট্রিবিউশন হয় কিভাবে শেখাবে, অপটিমাইজিং ইউর ভিডিও কি করে হবে। আমি যদি ডিরেক্ট এইটা লিখতাম ইউআর থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে লোকে বলতো ভাঁওতা মারছে, আদৌ জানে তো। তার জন্য কি আমি আগে ছোট্ট করে দিয়ে দিয়েছি এই যে না, অলরেডি এই কাজের সাথে আমরা যুক্ত আছি, আমরা কোনো ভাঁওতা মারছি না বা এরকম কোনো ব্যাপার না, কারণ অলরেডি আমাদের ব্র্যান্ড ভ্যালু আছে। এটা দিলাম। এবার কারোর হতে পারে যে আমাদের সাথে যোগাযোগ করবে, এটা স্বাভাবিক ব্যাপার চ্যানেল ডেসক্রিপশনে। সেই জন্য এখানে আমরা কন্ট্যাক্ট ডিটেলস পুরো যেভাবে থাকে, ধরুন এখানে আপনি রান্নার ভিডিও বানাচ্ছেন, তাহলে আপনার সম্পর্কে আপনি কিভাবে রান্না করেন আপনি সুন্দর করে দিলেন। দেওয়ার পর তারপরে আপনি আপনার চ্যানেলে কি ধরনের ভিডিও আনতে চাইছেন তার স্পেশালাইজ ভাবে সুন্দর করে ব্যাখ্যা করে লিখলেন। যদি আপনি সেটা পারেন তাহলে আপনার প্রথমেই হয়ে গেল 5% কনফার্ম ক্লিয়ার, আপনার টার্গেট অডিয়েন্সরা আপনার ডেসক্রিপশন পড়ে আপনার চ্যানেলে থেকে যাবে। ডেসক্রিপশন এখান থেকে আমি এই পর্যন্ত পুরো কপি পেস্ট করি। তাহলে ধরো এই হলো আমার ডেসক্রিপশন, আরো ডিটেলস আমি এখানে পরে লিখতে পারবো যা মনে হবে। মোটামুটি আমার ডেসক্রিপশন রেডি। এবারে আমার স্টেপ বাই স্টেপ ইমেল, এখানে আমি ধরুন এই কন্ট্যাক্ট ইমেল, এটা কন্ট্যাক্ট যে businessenquiry.youtube@gmail.com। মানে আমি যেহেতু ইউটিউব রিলেটেড পুরোপুরি শুধু ডিসকাশন এই মেলে করবো, অন্যান্য একাধিক মেলে করব না। ইউটিউব রিলেটেড যত মেসেজ, যত যে যা যোগাযোগ করছে সব এই মেলে ঘটবে। তাহলে এইরকম আমার কন্ট্যাক্ট মেল থাকবে। তাহলে এখানে ছোটখাটো বহু জিনিস আছে। এবারে আমি চ্যানেলের আরেকটু ডেপথে চলে যাই, সেটিং এ যাব। আসার পর দেখুন একটা আর উইন্ডোজ খুলে গেল,
জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি মডারেশন সবকিছু আছে। এখানে আমি চ্যানেলে আসবো, চ্যানেল ওপেন করলাম। চ্যানেল ওপেন করার পর বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার, এলিজিবিলিটি এগুলো সব রয়েছে। এর মধ্যে থেকে আমি বেসিক ইনফোতে কান্ট্রি অফ রেসিডেন্স, আমি কান্ট্রি কি চুজ করব? ইন্ডিয়া। ধরুন আমার ইন্ডিয়া, আমি ইন্ডিয়ার। আচ্ছা, এখানে জিনিসটা বুঝে নিন ভালো করে। আপনি এখানে কোন কান্ট্রি চুজ করবেন সেটা অনেকের কোশ্চেন থাকে বিরাট পরিমাণে, যে আমি ইন্ডিয়াতে রয়েছি, আমি কি অথচ ইংলিশ কন্টেন্ট বানাচ্ছি, আমি বিদেশে প্রচার করতে চাইছি, আমি কি ইন্ডিয়ান কান্ট্রি দেবো নাকি না আমি ইউএসএ দেবো নাকি আমি ইউকে দেবো না আমি কি দেবো? এটা অনেকের কোশ্চেন। আবার অনেকে চাইছে কি আমি ইন্ডিয়াতে রয়ে থেকে আমি ইন্ডিয়াতেই কন্টেন্ট ভাইরাল করতে চাইছি, তা নাকি আমি ইন্ডিয়া লিখবো। আপনি এখানে একটা জিনিস মাথায় নেবেন, আপনি কোথায় আপনার কন্টেন্টটা প্রচার বেশি করতে চাইছেন। ইন্ডিয়াতে চাইছেন, আমেরিকাতে চাইছেন, ইউরোপে চাইছেন, কোন দেশে আপনি সব থেকে বেশি টার্গেট অডিয়েন্স হিসাবে বেছে নিচ্ছেন, আপনি সেই কান্ট্রিটা দেবেন। আপনি কোথা থেকে ব্যবসা করছেন সেটা ডাজন্ট ম্যাটার। আপনি বাংলাদেশ থেকে করছেন, শ্রীলঙ্কা থেকে করছেন, ইন্ডিয়া থেকে করছেন, কলকাতা থেকে করছেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু আপনি কোথায় আপনার টার্গেট অডিয়েন্স, সেই কান্ট্রিটা এখানে। এখানে যদি এরকম আমি ইন্ডিয়া দিচ্ছি, কি আমার কান্ট্রি ইন্ডিয়া, আমার টার্গেট অডিয়েন্স সব ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, এই আশেপাশে, কারণ আমি বাংলা ভাষায় করবো, তাহলে আমার কান্ট্রি ইন্ডিয়াই থাকবে। এবার আপনি যদি ভাবেন যে আমি এখান দিয়ে কাজ করব অথচ আমি জার্মানে আমার টার্গেট অডিয়েন্স রাখছি, তাহলে আপনার কান্ট্রি বা রেসিডেন্ট আপনি জার্মান দেবেন এখানে। আপনি যদি ভাবেন যে এখানে কাজ করব অথচ আমি লন্ডনে আমার জিনিসটাকে আমি ভাইরাল করব, তাহলে আপনি এখানে লন্ডন দেবেন, ইউকে দেবেন। লন্ডন মানে ইউকে। আর আপনি যদি ভাবেন যে আমি ইউকে বসে কাজ করছি অথচ আমার কন্টেন্ট কলকাতায় চলবে, তাহলে আপনি এখানে দেবেন ইন্ডিয়া।